আমরা যখন কাজে ব্যস্ত সেই ফাঁকে আমেরিকা তাদের ফ্যাক্টরিগুলোতে তৈরি করছে প্রতি মিনিটেই কোটি কোটি ইউএস ডলার, যে টাকা আমাদের বাংলাদেশ ও ভারতকে কয়েকশোবার কিনে ফেলার ক্ষমতা রাখে। এমনকি আপনি এক মুহূর্তের জন্য কল্পনাও করতে পারবেন না এই সম্পূর্ণ ভিডিওতে আপনার সাথে কি ঘটতে চলেছে, কেননা আমেরিকা আমাদের চোখের আড়ালেই তাদের অ্যাডভান্স মানি মেকিং টেকনোলজি দিয়ে গোটা বিশ্বকে মারাত্মকভাবে পাল্টে দিতে চলেছে। কথা দিচ্ছি এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনার আমেরিকার চিন্তা ভাবনাই বদলে যেতে পারে। তাই টেক আপডেট আজকে রিভিল করতে চলেছে হাউ মানি ইজ প্রিন্টেড ইনসাইড ইউএস ডলার ফ্যাক্টরি। ওয়াশিংটন ডিসি এবং ফোর্ট ওয়ার্থ টেক্সাসে অবস্থিত ব্যুরো অফ এনগ্রেভিং অ্যান্ড প্রিন্টিং প্রতিদিন প্রায় $541 মিলিয়ন মুদ্রা তৈরি করছে। এটি শুধুমাত্র একটি উৎপাদন প্রক্রিয়া নয়, এটি যেন এক দুর্ধর্ষ যুদ্ধ। ক্যাননের প্রতিটি ধাপেই রয়েছে সূক্ষ্ম কারিগরি দক্ষতা, কঠোর নিয়ন্ত্রণ আর এক অদৃশ্য সুরক্ষা বলয়, যা যেন এক শক্তিশালী দুর্গের মতো প্রতিটি নোটকে সুরক্ষিত রাখে। এখানে সামান্যতম ভুল হলেও ক্ষমতার অযোগ্য হয়ে পড়ে। প্রত্যেকটি কাগজ ও কালি যেন এক গোপন কোড, যা দেশের অর্থনীতির প্রত্যেকটি কাঠামোকে রক্ষা করে। এই মুদ্রা কোনো সাধারণ কাগজে ছাপা হয় না, এটা 75% তুলা এবং 25% লিনেনের এক বিশেষ মিশ্রণ, যার ফাইবার গঠন এতটাই শক্তিশালী যে এটিকে ছিঁড়ে ফেলা বা সহজেই নষ্ট করা প্রায় অসম্ভব। এটি তৈরি করে শুধু ক্রেন পেপার কোম্পানি, যা এক রহস্যময় সংস্থা যার উৎপাদন প্রক্রিয়া আমাদের কারোরই জানার সুযোগ নেই। কেননা এই প্রতিটি মুদ্রাই সংযোজন করা হয় এক অদৃশ্য বৈশিষ্ট্য, যা খালি চোখে দেখা যায় না, কিন্তু একবার আলোর নিচে ধরলে প্রকাশ পায় এক গোপন সত্য, নিরাপত্তার অদৃশ্য স্তম্ভ, যা কিনা প্রতারণার বিরুদ্ধে কঠিনভাবে অটল প্রতিরোধ গড়ে তোলে। এমনকি নতুন এই মুদ্রাগুলোর গায়ে সূক্ষ্ম লাল ও নীল সিকিউরিটি ফাইবার থাকে, যা সহজেই চোখে পড়ে না, কিন্তু প্রতিটি মুদ্রার আড়ালে থাকে এক অব্যর্থ প্রতিরক্ষা প্রক্রিয়া। অন্যদিকে বড় অঙ্কের নোটগুলোর জলোচ্ছ্বাস যেন এক ছায়ার মতো লুকিয়ে থাকে, যা কিনা শুধুমাত্র আলোতেই ধরা পড়ে, কেননা সেখানে ব্যবহৃত হয় বিশেষ ধরনের কালি, যা আলোর সঙ্গে সঙ্গে রং পরিবর্তন করতে পারে, যেন এক রহস্যময় আলোক প্রবাহ। উন্নত মানের নিরাপত্তা সুতো প্রতিটি মুদ্রাকে দেয় এক অনন্য পরিচয়, যা এক মুহূর্তেই জালিয়াতের ফাঁদ ভেদ করে বেরিয়ে আসতে সক্ষম। প্রত্যেকটি নোটের ডিজাইন প্রথমে দক্ষ শিল্পীদের হাতে আঁকা হয়, যা একটি রহস্যময় নকশা। পরের ধাপে কঠিন ক্রোম প্লেটেড স্টিল প্লেটে সেটাকে খোদাই করা হয়। এর মাধ্যমে তৈরি হয় সূক্ষ্ম মাইক্রো প্রিন্টিং এবং অফসেট প্রিন্টিং, যা প্রতিটি নোটকে এক ভিন্ন চরিত্র দান করে। বর্তমান প্রচলিত এই $100 নোটে রয়েছে 3D সিকিউরিটি রিবন, যা একবার নাড়াচাড়া করলেই জাদুর মতো রং বদলাতে পারে। এই প্রতিটি বৈশিষ্ট্য যেন এক অদৃশ্য চাল, যা জালিয়াতের যে কোনো প্রচেষ্টাকেই চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে। বিশাল এই যন্ত্রগুলোর এক চমৎকার সিম্ফনি বাজে যখন ইন্টারকোলীয় প্রিন্টিং পদ্ধতিতে চাপ প্রয়োগ করে বিশেষ কালি বসানো হয়, যার ফলে এই পদ্ধতি নোটের গায়ে একটি গভীর টেক্সচার তৈরি করে, যেন এটি একটি জীবন্ত বস্তু, যার প্রতিটি ভাঁজের মধ্যে লুকিয়ে আছে এক নিখুঁত পরিকল্পনা। অফসেট প্রিন্টিং প্রযুক্তির মাধ্যমে প্রতিটি নোট পায় তার সুনির্দিষ্ট চেহারা, যেখানে সর্বশেষ ধাপে যোগ করা হয় সিরিয়াল নম্বর, একটি সংখ্যা যা প্রতিটি নোটকে এক অনন্য পরিচিতি দেয়। প্রতিটি মুদ্রা কঠোর পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে লম্বা পথ অতিক্রম করে। উন্নত প্রযুক্তির ক্যামেরা ও সফটওয়্যার প্রতি সেকেন্ডে 25টি নোট স্ক্যান করে, খুঁজে বের করে সবচেয়ে ক্ষুদ্রতম ত্রুটিও। সামান্যতম অসম্পূর্ণতা দেখা দিলেই সেই নোট বাতিল হয়ে যায়, একটি নির্দয় ছাঁটাই যাতে অর্থনৈতিক বিশুদ্ধতা বজায় থাকে। সর্বশেষে নোটগুলোকে নিখুঁতভাবে কেটে বান্ডিল করা হয়, তারপর সেগুলোকে সুরক্ষিত ট্রাকে করে পাঠানো হয় ফেডারেল রিজার্ভের নিরাপত্তার বলয়ের ভেতরে, যেখানে বছরের পর বছর মুদ্রাগুলো নিখুঁত অবস্থায় সংরক্ষিত থাকে। এই প্রস্তুত নোটগুলো সংরক্ষিত ট্রাকে করে ফেডারেল রিজার্ভ ব্যাংকগুলোতে পৌঁছানো হয়, যেখানে সেগুলো কঠোর নজরদারির অধীনে থাকে। এই পথ চলা কেবল এক সরল যাত্রা নয়, এটি যেন এক দুর্ধর্ষ অভিযান, যেখানে এক মুহূর্তের জন্যও নিরাপত্তার ফাঁক রাখা হয় না। যদি কোনো জাল নোট ধরা পড়ে তার সঙ্গে সঙ্গেই মার্কিন গোপন সেবা বিভাগে পৌঁছে যায়, যেন অর্থনীতির শৃঙ্খলা বজায় থাকে।
কয়েন উৎপাদন যেন এক ভিন্ন ধরনের লড়াই। এটা আবার বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সির কোনো তৈরিকৃত কয়েন না। এটি তৈরি হয় বিশাল এক ধাতব পাত থেকে, যা উত্তপ্ত ধাতুর উপরে বিশাল প্রেস নেমে আসে বজ্রপাতের মতো। প্রতিটি আঘাতে জন্ম নেয় এক নতুন কয়েন। কিন্তু কয়েন উৎপাদন এখন নানা বিতর্কের সম্মুখীন, কেননা এর উৎপাদন ব্যয় বেশি এবং কার্যক্ষমতা কম। অনলাইন ও ডিজিটাল মুদ্রার বিকাশের ফলে বর্তমান কয়েনের ব্যবহার ক্রমশই কমে যাচ্ছে, কিন্তু তার ঐতিহ্য এখনও অতুলনীয়। কয়েন উৎপাদনের চ্যালেঞ্জ এক কঠিন লড়াই। মার্কিন মিন্ট কয়েন উৎপাদনের সময় অসংখ্য সমস্যার সম্মুখীন হয়। ওজন পরিমাপে ভুল, স্কেলের ক্যালিব্রেশন সমস্যা, গণনা ত্রুটি, যার ফলে 2017 সালের ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্ট অনুসন্ধানে দেখা যায় ভুল হিসাবের কারণে কয়েন উৎপাদনে বিশাল ক্ষতি হয়েছে। এছাড়া পরিবেশগত সমস্যাও বেড়েছে, কারণ কয়েন তৈরির সময় নির্গত রাসায়নিক উপাদান স্থানীয় পানি উৎসকে দূষিত করেছে, যার ফলে 2001 সালে ফিলাডেলফিয়া মিন্ট একটি নিরাপত্তা পরিদর্শনে ব্যর্থ হয়, যেখানে 47টি ঝুঁকি চিহ্নিত করা হয়েছিল। এমনকি সাম্প্রতিক বছরগুলোতেও তখন জাল কয়েনের প্রবণতা মারাত্মকভাবে বেড়ে যায়। এই পুরো প্রক্রিয়াটি যেন এক বিশাল সিনেমার কাহিনী, যার প্রতিটি ধাপে যেন চরম উৎকর্ষতা, নিরাপত্তা এবং সূক্ষ্ম পরিকল্পনার ছাপ। এটি শুধুমাত্র অর্থ তৈরি বা মানি প্রোডাকশন নয়, বরং আধুনিক অর্থনীতির এক অভূতপূর্ব কারিগরি অর্জন, যা কেবল এক রহস্যময় দুর্গ, যেখানে প্রবেশ করা মানেই এক অদৃশ্য শক্তির মুখোমুখি হওয়া।